শেষ দিনের প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবারে ভোটে ছক্কা হাঁকানোর দাবি তার। বারুইপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। তার সাথে ছিলেন পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। সেই দিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তিনি ছক্কা মারবেন বলে দাবি সৃজনের। সুজন চক্রবর্তী ও সেলিম জিতবেন বলে দাবি তার। প্রাক্তন 3 তৃণমূল নেতাকে নিয়ে ঘুরছেন নরেন্দ্র মোদী। বলে একই সাথে বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনিও। নরেন্দ্র মোদীকেও সিপিএমকে ভোট দেবেন না বলে বলতে দেখা গিয়েছে। তৃণমূল ও বিজেপি সেটিং করে চলেছে বলেও অভিযোগ। ছোট্ট বিজেমুলিদের মুখ কাঁপিয়ে যাদবপুরে জিতছে কে? আসন্ন মাথায় হাত দিয়ে আছে, মাথায় হাত দিয়ে এই ছবিটা কালকে পেপারে মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে, তার বন্দোবস্ত করতে হবে প্রশাসন। পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক। নির্বাচন কমিশন আছে, সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের পার্টি আছে, আমরা আছি। সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা, এইটা এনশিওর করা এখন আমাদের কাজ। মানুষ যদি নিজের ভোট দিতে পারেন, যাদবপুরে আমার নাম 4 নম্বর বোতামে আছে, যাদবপুরে মানুষ 4 মারবেন 6 মারবেন, 4-এ মারবেন 6 মারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে যে সেটিং হয়ে গেছে বিজেপি আর সিপিএমের সঙ্গে, ওখানে বিজেপিকে ভোট দেবে সিপিএম। তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেইন থেকে। সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে। সুজনদা দমদমে জিততে চলেছেন, সেলিমদা মুর্শিদাবাদে জিততে চলেছেন। তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি, আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চলেছি। এতদিন তো চললাম, পথ হাঁটলাম। যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল, মাঝপথে অনেক লোক জুটে গেল, আর আজকে ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে। আমরা আত্মবিশ্বাসী, মানুষের ভালোবাসা পাবো। আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। তিনি এসেছেন। এই গোটা প্রচারে অনেকে এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। সকলের আশীর্বাদ, ভালোবাসা, পরামর্শ নিয়ে যাদবপুরবাসীর জন্য কাজ করার জন্য আমরা দূরে থাকি। লাস্ট একটা কথা, মুখ্যমন্ত্রী কালকে সাগরসাগরের মাঠে জনসভায় এসে বলেছে সিপিএম কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দেবেন না, এতে হচ্ছে ভোট কাটাকাটি হলে অসুবিধা হয়ে যাবে, এতে বিজেপির লাভ হবে। মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছেন? তৃণমূলকে। নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো? শিলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারী আর তাপস রায়, 3টে তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদী ঘুরছে। এখন নরেন্দ্র মোদী নেমেছে এই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না, আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি 1 তারিখ ইন্ডিয়া জোটের মিটিং এ যাবো না। তাহলে দুজনের জন্য ক্যাম্পেইন করতে নেমেছে, মাঝখান থেকে গোল করে লাল ঝান্ডা বেরিয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো।